হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সন্ধেবেলায় চলে এলাম প্রভুর চরণে মন শান্ত করতে। যখনই আমার মন চঞ্চল হয়ে যায় তো তখনই প্রভুর চরণে কিছুক্ষণ সময় কাটিয়ে যায়। তো এইটা আমি এখন আছি জগন্নাথ মন্দিরে, মামরা বাজারের সংলগ্ন একদম পিছনেই জগন্নাথ মন্দির। তো আমরা এখন চলুন প্রভুর চরণে নিজেকে উৎসর্গ করব আর জগন্নাথ মন্দিরটা দেখে নেব। তো চলুন, এখন ভিতরে আরতি হচ্ছে প্রভু জগন্নাথে, এই সন্ধ্যেবেলাতে আরতিটা দেখে নেব। আর এটা মামরা বাজারে এখানে আসতে গেলে কী করে আসতে হবে, কী ডিটেলস সমস্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে গেটটা দেখছেন কত বড়, আর ঢোকার সামনেই গেটটার মধ্যে রথের চাকার দুটো সিম্বল দেওয়া আছে। আর এই মন্দিরটা পুরোটাই একদম ফুললি টাইলস করা। মন্দিরের ভিতরটা খুবই সুন্দর ডিজাইন করা আছে। তো চলুন আমরা প্রথমে মন্দিরের ভিতর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটার একদম সামনেই গেটের দুধারে দুটো সিংহ, এবং আমি এসেছি সন্ধেবেলাতে। আর এই সময় এই জগন্নাথ মন্দিরে এখন আরতি করা হয়। তো এখন আরতি চলছে, চলুন ভিতরে কিছুক্ষণ আরতিটা আমরা দেখে নেব। আর জগন্নাথ মন্দির মামরা বাজারের একদম কাছাকাছি পড়ে। আর এই যে ওপরটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী, এই যে অপরূপ সুন্দর দৃশ্য, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুরো গলার মধ্যে মালা দিয়ে পুরোটাই সাজানো আছে। আর এইখানকার যিনি পুজো করেন তিনি এখন পুজো করছেন, আরতি পুজো করছেন। আর সন্ধেবেলাতে আজকে আমার সময় হলো বলে আরতিটা দেখতে চলে এলাম। আর এইখানে বহু বহু ভক্তরাও এসেছে সন্ধেবেলাতে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই আরতির ভক্তিগীতির সঙ্গে তাল মিলিয়ে আরতি করছে। জগন্নাথ মন্দিরে আরতিটা আমার দেখার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তো ভগবানের আজকে ডাক পড়েছে বলে এই আরতিতে আমিও এসে একসঙ্গে মিলিত হলাম। এখানে সন্ধেবেলাতে অনেক রকমের গান হয়। গানের সঙ্গে সঙ্গে এখানে ঢোল কাসর বাজিয়ে সবাই কিন্তু নিজের মনে ভক্তি ভরে নৃত্য করছেন, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আর একদম পুরোপুরিভাবেই কিন্তু সবাই প্রভুর কাছে মগ্ন হয়ে গেছে। আমিও এই আরতিতে এদের সঙ্গে যোগ দিলাম। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কত লোক, সবাই কিন্তু ভক্তি ভরে এখানে এই গীত শুনছেন। এবং সন্ধে সন্ধেয় যদি আপনাদের আসার ইচ্ছা হয় তো একদম সন্ধে সন্ধে এখানে চলে আসবেন। সন্ধেবেলাতেই কিন্তু এখানে আরতি পুজো হয়। আর একদম জগন্নাথ মন্দিরের সামনাসামনি প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুড় মহারাজ। এই যে গরুড় মহারাজকেও আমি একটু প্রণাম করে নিলাম ভক্তি ভরে, আপনারাও দর্শন করে নিন। তো আমি একটু বাইরের দিকে চলে এলাম। বাইরের দিকে এসে পরেই আমি আমার ক্যামেরাটাকে ব্যাকগ্রাউন্ডে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে দুটো সিংহ দুপাশে বসে আছে। আর এরপর আমি আপনাদের মন্দিরের বাইরের দিকটা পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখিয়ে দেব। মন্দিরে ঢুকতেই ওপর দিকে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী, বিষ্ণু মহারাজ শুয়ে আছেন এবং মা লক্ষ্মী তার সেবা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মন্দিরের একদম মধ্যেখানে যেখানে মানে পুরো বাইরের প্লেসটা আছে তার এই যে গরুড় মহারাজ এখানে স্থাপন করা হয়েছে, গরুড় মহারাজকে। তো আসুন এরপরে এই সাইড দিকে দেখতে গেলে এই যে এইখানে একজন জব করছে, এনারা এই মন্দিরের মধ্যেই থাকেন। মন্দিরের মধ্যেই সমস্ত কিছু পূজা আজা যা হয় সমস্ত কিছুতেই এরা যোগদান করেন। আর মন্দিরের চূড়াটা দেখে নিন কতটা বড়, তিনটে চূড়াতে বিভক্ত মন্দিরটা। আমার তো খুবই সুন্দর লাগছে। আমি এখানে প্রত্যেক বছরই জগন্নাথ পুজোতে আসি যখন রথের মেলা হয়। রথের মেলার সময় আপনাদের এর আগেও অনেক ভিডিও শেয়ার করেছি। রথের মেলার সময় এখানে কিন্তু প্রচুর ধুমধাম করে পুজো করা হয় রথের মেলাতে। এরপরে আমি এই সাইডটাতে চলে এই জগন্নাথ মন্দিরে শুধু যে জগন্নাথ, প্রভু জগন্নাথের
ভগবান অবস্থিত তাও নয়, এই পাশাপাশি আরও অনেক অনেক ঠাকুর আছে। তো সমস্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এখন এসে পরে পাশে এসে দেখছি এখানে বজরংবলীরও মূর্তি আছে, মন্দির আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বজরংবলীর মন্দির, এবং পাশে প্রভু শ্রী রামচন্দ্র, প্রভু লক্ষ্মণ এবং মাতা সীতা অবস্থিত। এবং আপনারা আরও, আমি জগন্নাথ মন্দির আরও পাশে এসে দেখছি এইখানে কিন্তু আরও অনেক রকমের ঠাকুরের মন্দির অবস্থিত। তো এইটা আমরা দেখে নেব কিসের মন্দির। এটা হচ্ছে মা তারণী, মা তারণীর মন্দিরও এখানে আছে। জগন্নাথ মন্দিরের ভিতরে অনেক অনেক ঠাকুর অবস্থিত, যেখানে এখানে মা তারণী, আপনারা বজরংবলীর মন্দির তো দেখলেনই। প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর প্রত্যেকটা মন্দিরের ওপরেই ঘন্টা দেওয়া আছে। তো প্রথমে আমি ঘন্টা বাজিয়ে নিলাম, ঘন্টা বাজিয়ে নিয়ে প্রভুকে কিন্তু ভক্তি ভরে সব ভগবানকে দেখে নিলাম। আর এটা হচ্ছে মা তারিণীর মন্দির। মন্দিরের চারপাশটা কিন্তু খুব সুন্দর দৃশ্য, এখানে সমস্তটাই মানে বাগান করে সাজানো আছে। এরপরে আমরা চলে এলাম শ্রী অনাথীশ্বর মন্দিরে। তো চলুন আমি অনাথীশ্বর মন্দিরের দর্শন করে নেব, যেটা হচ্ছে ভগবান শিব শঙ্কর ভোলেনাথের মন্দির। তো এখানে এসে পড়েই প্রথমে আমি ঘন্টাটা বাজিয়ে নিলাম এবং প্রভু ভগবান শিব শঙ্করকে ভক্তি ভরে ডেকে নিয়ে আমি আপনাদেরকে এখানে সমস্ত ভিডিওটাই দেখাচ্ছি। কত সুন্দরভাবে দেখুন, এখানে ভগবান শিব শঙ্করের শিবলিঙ্গটা এই যে, আর ওপরে একটা কলসি টাঙানো আছে, কলসির থেকে টিপ 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 করে প্রভু শিবলিঙ্গে সবসময় কিন্তু অনবরত জল পড়তে থাকে। আর ওপর দিকটাতে একটু ওপরে উঠলেই এই যে ভগবান শিব শঙ্কর এখানে ধ্যানে বসে আছে। খুবই সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে, আমার কিন্তু দেখে খুবই সুন্দর লাগলো। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে কিন্তু অতি অবশ্যই জানাবেন। তো আমাদের শিবশঙ্কর ভোলেনাথের দর্শন করা হয়ে গেল। চলে এসেছি জগন্নাথ মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরে আরতি শুনতে চলে এসেছিলাম। তো খুবই ভালো লাগলো। সন্ধ্যেবেলায় এসে পরে এখানে অনেক অনেক ভক্তেররাও আছে, আর আমিও এলাম। বেশ সুন্দর আরতি হচ্ছে, আমি আপনাদের সমস্ত ভিডিওটাই দেখাচ্ছি। এটা হচ্ছে মামরা বাজারের সামনাসামনি জগন্নাথ মন্দির। মামরা বাজারের একদম পিছন দিকেই জগন্নাথ মন্দিরটা পড়ে। আপনাদের পুরো লোকেশনটা আমি শেয়ার করে দেবো, কী করে আসতে হবে আপনারা দেখে নেবেন। তো চলুন পুরোটা দেখতে থাকি মন্দিরটা। প্রভু জগন্নাথ মন্দিরের আর এক পাশে চলে এলাম। তো এই পাশটাতে দেখছি দু সাইডে দুটো ফুলের গাছ লাগানো, আর এই যে মা লক্ষ্মী মন্দির, এখানে মা লক্ষ্মীরও মন্দির আছে। তো চলুন ভিতর দিকে ঢুকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর কত সুন্দর সাজে মা লক্ষ্মীকে সাজানো। আমি এই প্রথম এত সুন্দর সাজে মা লক্ষ্মী সাজানো আছে, এটা আমি দেখলাম। তো দেখে খুবই ভালো লাগলো, আর মা লক্ষ্মীকে ভক্তি ভরে ডেকে নিলাম। তো মা লক্ষ্মী সবারই মঙ্গল করুক, সবাইকে ধন সম্পদে ভরিয়ে দেখ, মায়ের কাছে এই কামনা রাখি। আর মা লক্ষ্মীর মূর্তিটা আর সাজটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আমার কিন্তু এরকম সাজানো মা লক্ষ্মীকে আমি প্রথমবার দেখলাম, কেননা আমরা অনেক রকমভাবেই দেখেছি, কিন্তু এই সাজটা খুবই সুন্দর। তো গাইস, সেটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। জগন্নাথ মন্দিরের পাশেই মা লক্ষ্মীর মন্দির আছে। তো চলুন মা লক্ষ্মীর মন্দিরটা দেখে নিন। মন্দিরটা আপনারা বাইরের থেকে দেখতে পাচ্ছেন। এটা আমি মন্দিরটার ভিতরে এতক্ষণ ছিলাম, ভিতর থেকে দেখালাম। এই যে বাইরের দিক থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। জগন্নাথ মন্দিরে ঢুকতেই তার ডান পাশেই মা লক্ষ্মীর মন্দির। আর এই সাইডটা যেটা দেখছেন, এই সাইডটা এদের মানে গোডাউন আছে, পুজোর বিভিন্ন ধরনের সামগ্রী রাখা হয়। আর এই সাইডটাতে কল আছে, মানে প্রভুর যখন পূজা আজা করা হয় তো সমস্ত ভক্তরা এখানে এসে প্রভুর প্রসাদ গ্রহণ করে এবং হাত পা ধুয়ে তারপরে প্রভুর কাছে যায়। আর এইখানে সন্ধ্যেবেলাতে কিন্তু এসে পড়ে মানে বাচ্চারাও আসে, তো বাচ্চারা এসে পড়ে কিন্তু এখানে খেলাধুলা করে। আমি যেটা আজকে সন্ধ্যেবেলায় এসে দেখতে পেলাম যে এখানে বাচ্চারা আসছে, এসে পড়ে কিন্তু খেলাধুলা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাডমিন্টন খেলছে। আর এখানে যারা অনবরত থাকে তারা
সবসময় কিন্তু নাম জপে মগ্ন থাকে। আমি আজকে সন্ধ্যেবেলায় এসে সমস্তটাই কিন্তু দেখছি যে এটা কিন্তু সবসময় নাম জপে ব্যস্ত থাকে। আর এই যে এখানে ব্যাডমিন্টন খেলছে, অনেকটাই বড় জায়গা। এখানে কিন্তু এত সুন্দর পরিবেশ এবং প্রাকৃতিক আবহাওয়া। আজকে আমি যেই দিনে এসেছি একদম সুন্দর পরিবেশ, কিন্তু খুবই ভালো লাগছে। কেননা এই গ্রীষ্মকালে গরমের দিনে একদম ফাঁকা জায়গাতে এসে যে হাওয়াটা পাওয়া যায়, প্রাকৃতিক হাওয়াটা, এটার একটা অন্যরকম অনুভূতি। তো আমার এখানে এসে খুবই ভালো লাগলো। আমি এখন আবার আপনাদেরকে একবার ভেতরে নিয়ে যাচ্ছি। তো এই যে আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপ সাজিয়ে এরপরে সবাই এই আরতি করা হয়ে গেছে। এরপরে সবাই এই পঞ্চপ্রদীপের উপরে হাত রেখে পড়ে ভগবানের কাছে কামনা করে আশীর্বাদ নিয়ে নেবে। দর্শন করা কমপ্লিট হলো। তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অতি অবশ্যই জানাবেন কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর এই জায়গাটাতে বাইরের দিকটা খুব ভালো হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর জায়গা। আর আজকে ওয়েদারটা, আবহাওয়াটা খুব ফুরফুরে আছে, খুবই ভালো আবহাওয়া। এটা হচ্ছে আমাদের মামরা বাজারে আমি ঢুকে পড়লাম। তো আমাদের এখানে কি করে আসতে হবে আমি সমস্তটা আপনাদের বলে দিচ্ছি। তো মামরা বাজারে সোজা রাস্তা ধরে নিলেই কিন্তু একদম মামরা বাজারের শেষেই মীরা সুইটস পড়ে। সেই মীরা সুইটসের সামনেই কিন্তু একটু এগিয়ে গেলেই জগন্নাথ মন্দিরটা পড়ে। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে